শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু দর্শক বন্ধু আপনাদের কাছে কিন্তু আমার মূল্যবান ভিডিওগুলো আর মূল্যবান জ্যোতিষ সংক্রান্ত তথ্য কিন্তু বহুবার কিন্তু মানে সহজে কিন্তু পৌঁছাবে, প্লাস আপনারা জ্যোতিষ সংক্রান্ত অনেক কিছু কিন্তু শিখতে পারবেন, জানতে পারবেন, আর শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি দর্শক বন্ধু আজকের মূল আলোচনায়। গ্রহণযোগ থাকলে কি পরিণাম হবে জেনে নিন। ধরুন আপনার হাতে গ্রহণযোগ আছে বা আপনার জন্মকুণ্ডলিতে গ্রহণযোগ আছে, কিন্তু দর্শক বন্ধু জন্মকুণ্ডলী যাদের থাকে না, মানে জন্ম তারিখ যাদের থাকে না, জন্ম তারিখ যারা হারিয়ে ফেলেছে, তাদের ক্ষেত্রে হাত দেখেও প্রেডিকশান করা যায়। এই জন্য দর্শক বন্ধু ম্যাক্সিমাম লোকের জন্ম তারিখ হারানো থাকে বলে আমি হাত নিয়ে ম্যাক্সিমাম ভিডিওগুলো করে থাকি। তো যাই হোক, হাত নিয়ে ভিডিও করছি, হাতের নিয়ে আমি বলবো, জন্মছক নিয়ে যখন করবো জন্মছক নিয়ে নিশ্চয়ই বলবো। তো যাদের হাতে গ্রহণযোগ থাকে তাদের কী পরিণাম হবে জেনে নিন, মুক্তির উপায়টাও বলবো দর্শক বন্ধু। কোনো রকম স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন, ছোট্ট প্রোগ্রাম। গ্রহণযোগ কী করে বুঝবেন? রাহুর সঙ্গে কোনোরকমভাবে ধরুন চন্দ্রের কানেকশান আছে, অথবা রাহুর সঙ্গে ধরুন রবির কানেকশান আছে। কি করে বুঝবেন? রাহুর থেকে হালকা সরু রেখা, হালকা রেখা যদি চন্দ্রের সঙ্গে কানেক্টেড হয়, অথবা হালকা কোনো রেখা যদি রবির সঙ্গে কানেকশান হয়, আর রবি যদি আপনার যদি পীড়িত থাকে, অথবা চন্দ্র যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা হলেও কিন্তু আপনার গ্রহণযোগ জীবনে রয়েছে। আর গ্রহণযোগ হলে কি হয় জানেন? গ্রহণযোগ হলে আপনি জীবনে কোনো কাজে সাকসেস পাবেন না। গ্রহণযোগ হলে আপনার জীবনে অন্ধকারময় চলে আসবে, অন্ধকার নেমে আসবে। গ্রহণযোগ থাকলে একটি মানুষ জীবনে ঠিক মতন মানে সঠিকভাবে লক্ষ্যে পৌঁছাতে পারে না, কারণ তার জীবনটা অন্ধকার হয়ে থাকে। চন্দ্র আর রবি হচ্ছে আলোর কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। তাই দর্শক বন্ধু রবি আর রাহুর সঙ্গে, রবি চন্দ্রের সঙ্গে যদি কোন রবি অথবা চন্দ্রের সঙ্গে যদি রাহুর কানেকশন হয়, তাহলে কিন্তু রাহু কিন্তু গ্রহণ লাগিয়ে দেবে। রাহু হচ্ছে একটা কালো ছায়া। তাই যাদের গ্রহণযোগ রয়েছে তাদের কিন্তু জীবনে কিন্তু দুঃখের সীমা থাকে না, তাদের বৈবাহিক স্থানটাও ঠিক থাকে না। বহু বছর ধরে আমি জ্যোতিষ নিয়ে আমি মানে অভিজ্ঞতার দিক থেকে বলছি। তাই এবার দেখতে হবে দর্শক বন্ধু গ্রহণযোগটা কতটা ভয়ঙ্কর, সেই ব্যাপারেও দেখাটা জরুরি। যে যতটা ভয়ঙ্কর হবে সেই হিসাবে কিন্তু গ্রহণযোগ কিন্তু ফলাফল দেবে। এবার যাদের গ্রহণযোগ রয়েছে তারা কিন্তু আমি দেখেছি দর্শক বন্ধু, অনেক মানুষ রয়েছে সূর্যকে জল দেয়, চন্দ্রকে জল দেয়। আরে বাবা ভালো কথা, কিন্তু গ্রহণযোগটা যে আপনারা যে প্রতিকার করছেন, কতটা ভয়ঙ্কর গ্রহণযোগ হয়েছে জানেন কি? কত পার্সেন্ট আপনার চন্দ্রকে পীড়িত করেছে রাহু, অথবা রবিকে পীড়িত করেছে চন্দ্রকে অথবা রবিকে রাহু কি 100% পীড়িত করেছে? আপনার কি 100% গ্রহণযোগ হয়েছে, না 50%, না 80% গ্রহণযোগ হয়েছে? কত পার্সেন্ট গ্রহণযোগ হয়েছে জানেন কি? জানি না স্যার। তাহলে এই যে টোটকা টিপসগুলো করছেন, কীরকম আপনারা ফলাফল পাবেন? কোনো ফলাফল পাবেন না। টোটকা টিপস করে কিন্তু দর্শক বন্ধু কোনো ফলাফল পাবেন না, আপনারা জিরো ফলাফল পাবেন। তাহলে কি করতে হবে? মুক্তির উপায় করতে গেলে, মুক্তির উপায় জানতে গেলে আপনাদেরকে সঠিক কোনো জ্যোতিষীর কাছে নিজেদের হাতটা দেখাতে হবে। আর সঠিক জ্যোতিষ চিনবেন কী করে? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সে হচ্ছে সঠিক জ্যোতিষী। আপনারা আমার টিভিতে দেখবেন প্রোগ্রাম চলে, মানুষকে কিছু বলতে হয় না, আমি বলে দিই মানুষের ভাগ্য সংক্রান্ত বৃত্তান্তগুলো। মানুষকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু, আমি বলে দিই মানুষের ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। 94 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696, 7003115041, এটা আমার ফোন নাম্বার। আর দূরের মানুষদের ক্ষেত্রে আমি অনুরোধ করবো আপনারা মন খারাপ করবেন না, একেবারে মন খারাপ করার দরকার নেই। মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, মালদার থেকে যারা আমার প্রোগ্রামটা দেখছেন, দূরের মানুষটা, তাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে আমার কাছে হাতের ফটো পাঠিয়েও বিচার করাতে পারেন, তবে সঠিকভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে হাতের ফটো পাঠালে নিশ্চয়ই দেখা যায় দর্শক বন্ধু। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।